হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে চালটা মাখাবো, মাখিয়ে সেটা শুকাতে দেবো, পরে শুকিয়ে গেলে খাবো। তো আমি কীভাবে মাখাই, 4টা চালতা নিয়ে এসেছি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো চালতাগুলো কেটে নেওয়া যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চালতাগুলো কেটে নিয়েছি। আর তোমরা ভেবো না আমার সঙ্গে সঙ্গে কাটা হয়ে আছে, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে চালতা কাটতে। আর দেখো কতগুলো হয়েছে, তবুও তো আমি তেমনভাবে ভালো করে চুলতেও পারিনি। আর এইদিকে চালটা মাখিয়েছি, আর দেখছি মা কুল রোদ্রে দিয়েছে, আর কুলগুলো কত সুন্দর লাগছে না, দেখেই খেতে ইচ্ছা করছে। টক জিনিস দেখলে মেয়েদের ভাই লোভ সামলায় না। তো আমি এখন এগুলো পেশায় করবো মিক্সচারে। শিলনোড়াতেও করতে পারতাম, কিন্তু এত টাইম লাগতো বলার মতো না। এদিকে মা রান্না করছে, তো আমি রেগে নিচ্ছি। তো শিলনোড়াতে করতে অনেক টাইম লাগতো। মা আমাকে বলছে তুই শিলনোড়াতে করতে পারি না? হ্যাঁ, শিলনোড়াতে করতে গেলে সারাদিন পার হয়ে যেত, আর গায়ে তোমার কষগুলো আসতো। আর দেখো কতগুলো হয়েছে, আমি ভাবলাম অল্প স্বল্প হবে। তো মা কিছুটা রেখেছে আচার বানানোর জন্য, আর আমি এই যে সকালবেলা বাসি পেটে হোক আর খালি পেটে হোক, ভরা পেটে হোক, মেয়ে মানুষ ভাই, টক দেখলে কি আর লোভ সামলায়? তো খেয়েই নিলাম, খালি পেটে আছে, যা হবার হবে। কিন্তু লোভ সামলানো যাবে না ভাই, টক দেখলে না খেয়ে থাকতেই পারবো না। তো এদিকে মা আচার বানাচ্ছে, আর আমার মুখটা দেখো না, মুখটা দেখে আমার নিজেরই খেতে ইচ্ছা করছে। আর মা যে কী আচার বানাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না, মনে হচ্ছে তরকারি রান্না করছে। তো পরে দেখলাম যে বেশ ভালোই হয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমি এখন স্নান করতে যাচ্ছি। তোমরা পারলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব। টাটা।